আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর খ পৃষ্ঠা 63 ভগ্নাংশের গুণ অঙ্কের সমাধান করব। তো এখানে আজকে 5 নং প্রশ্নটির সমাধান করব। তো এটা হচ্ছে 1-এর 5 নং প্রশ্নটি। তো 1-এর 5 নং প্রশ্নটি হচ্ছে উপরে আছে 5 নিচে 7 গুণ উপরে 2 নিচে 7। তো এটা হচ্ছে ভগ্নাংশের গুণ। তো এটা সমাধান করার জন্য প্রথমে হচ্ছে সমান চিহ্ন দিয়ে নিব একটা, তারপর হচ্ছে এখানে দেখব যে নিচের সংখ্যা দিয়া উপরের সংখ্যাকে ভাগ যায় কিনা, অথবা উপরের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে ভাগ যাবে কিনা। 5 দিয়ে কিন্তু 7কে ভাগ যায় না, অথবা 5কে যে সংখ্যাটা ভাগ দিব 7কেও কিন্তু সেই সংখ্যাটাই ভাগ যাবে না। আবার 2 দিয়ে দেখব 7কে ভাগ যাবে কিনা। তো 2 দিয়েও 7কে ভাগ যায় না। যদি এটা ভাগ না যায় তাহলে হচ্ছে উপরের সংখ্যা গুণ দিয়ে দিব, আর নিচের সংখ্যা গুণ দিয়ে দিব। এখন গুণ দেওয়ার কারণ হচ্ছে মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে। তো প্রথমে কি করব, একটা দাগ দিয়ে নিব এভাবে। তারপর হচ্ছে যেহেতু এখানে কাটাকাটি করা যায় না বা নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে ভাগ করা যায় না, তাহলে হচ্ছে উপরের সংখ্যা গুণ দিব, নিচের সংখ্যা গুণ দিব। তো 5 দিয়ে 2কে গুণ দিলে 5 দুগুণে 10। তারপর হচ্ছে নিচে আছে 7, এখানেও নিচে আছে 7। তো এই 7 দিয়ে এই 7কে গুণ দিব, 7 7 49। এখন দেখুন নিচের সংখ্যা বড় আর উপরের সংখ্যা ছোট। তো এটা নিচের সংখ্যা বড় হইলে আর উপরের সংখ্যা ছোট হইলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এটাই হচ্ছে এই 5 নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে 6 নং প্রশ্নটি দেখব। তো এখানে দেখুন উপরে 3 নিচে 4, তারপরে গুণ উপরে 3 নিচে 8। তো উপরের সংখ্যা হচ্ছে লব আর নিচের সংখ্যা হচ্ছে হর। তো এখানে কিন্তু দেখুন উপরে 3 দিয়ে কিন্তু 4কে ভাগ যায় না, আবার হচ্ছে 3 দিয়ে 8কেও ভাগ যায় না। যেহেতু ভাগ যায় না অর্থাৎ কাটাকাটি করা যায় না, তাহলে হচ্ছে উপরের সংখ্যা গুণ দিব আর নিচের সংখ্যা গুণ দিব। এর জন্য সমান দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন উপরে আছে 3, এখানেও আছে 3। তো মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে এজন্য গুণ দিব। 3 3-কে হয় হচ্ছে 9। তো উপরে 9 আর 4 দিয়ে এখন 8কে গুণ দিব। 4 8-এ হয় হচ্ছে 32। তো যেহেতু নিচের সংখ্যা বড়, তো নিচের সংখ্যা বড় হইলে যা আছে তাই থাকবে। এটাই হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান করব। তো এখন দেখুন উপরে আছে 5, নিচে আছে 6 আর 7। 5 দিয়ে কিন্তু 6কে ভাগ যায় না, আবার 5 দিয়ে 7কেও ভাগ যাবে না। তো এখন দেখব 3 দিয়ে যায় নাকি। 3 দিয়ে কিন্তু 7কে ভাগ যায় না, আবার 3 দিয়ে 6কে কিন্তু ভাগ যায়। 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তো 3 যা দিয়ে ভাগ দিব 6কেও তাই দিয়ে ভাগ দিতে হবে। তো 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় হচ্ছে 1, 3 অক্ষে 3। আর ভাগফলটা লিখব হচ্ছে এই উপরের ডান পাশের কর্নার বরাবর। আর 3 যেহেতু উপরেরটাকে ভাগ দিয়েছি, তো নিচেরটাকেও 3 দিয়ে ভাগ দিব। 3 দুগুণে 6, তো ভাগফল হয় 2। আমরা নিচে বলতে হচ্ছে নিচে কোনাকুনি অথবা হচ্ছে উপর নিচ এভাবেও কাটাকাটি বা ভাগ করলেও হবে। তো এখন কিন্তু আর ভাগ যায় না। তো এখন কি করব, একটা দাগ দিব, আর সমান দিয়েছি তারপর একটা দাগ দিব। এখন যেহেতু আর কাটাকাটি যায় না, তাহলে উপরের সংখ্যা গুণ দিব, নিচের সংখ্যা গুণ দিব। তো 5 দিয়ে এখন এই 1কে গুণ দিব। 5 দিয়ে 1কে গুণ দিলে হয় 5 অক্ষে 5, আর 2 দিয়ে 7কে গুণ দিলে হয় 7 দুগুণে 14। নিচের সংখ্যা কিন্তু বড়, তো নিচের সংখ্যা বড় হইলে এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান করব। 8 নং প্রশ্নটি আছে লব 3 হর 8 গুণ আবার লব আছে 7 হর আছে 9। এখন দেখব উপরের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে ভাগ যাবে কিনা। উপরে দেখুন 3 আছে আর নিচে 8 আছে, 3 দিয়ে কিন্তু 8কে ভাগ যাবে না। আবার এখানে 3 আছে, এইখানে কিন্তু 9 আছে নিচে, তো 3 দিয়ে কিন্তু 9কে ভাগ যাবে। তো এখানে 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে 3 অক্ষে 3, ভাগফল 1 হয় উপরে লিখেছি। আর এখানে যেহেতু উপরেটাকে 3 দিয়ে ভাগ দিয়েছি, নিচের 9কেও 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে হয় হচ্ছে 3 3-কে 9, তো ভাগফল হয় 3। এটা নিচে লিখব কর্নার বরাবর। তো তারপর দেখুন এখানে 7 দিয়ে দেখব 8কে ভাগ যায় নাকি, যায় না কিন্তু। আবার 3 দিয়ে 7কে দেখব, তবু কিন্তু ভাগ যাবে না। কখনো কিন্তু নিচে ভাগ করা যাবে না, নিচে গুণ করতে হবে যদি ভাগ না যায়। তারপর একটা সমান দিব, একটা দাগ দিয়ে দিব। যেহেতু আর ভাগ যাবে না, তাহলে উপরের সংখ্যা গুণ দিব, আর নিচের সংখ্যা গুণ দিব। 7 1-এ 7, 3 8-এ 24। নিচের সংখ্যা কিন্তু বড়, তাহলে এটাই হচ্ছে এই 8 নং প্রশ্নটির সমাধান। এখন 9 নং প্রশ্নটি দেখব। তো এখন দেখুন এখানে উপরে 4 আছে, নিচে 8 আছে, এটা কিন্তু ভাগ যাবে। তো 4 অক্ষে 4, 4 দুগুণে 8। উপরেরটাকে 4 দিয়ে ভাগ দিয়েছি, নিচেরটাকেও 4 দিয়ে ভাগ দিয়েছি, ভাগফল হচ্ছে 2। এখন কিন্তু আবার এই যে এখানে 5 আছে, 5 অক্ষে 5, 5 অক্ষে 5। তো 5 দিয়ে কিন্তু এই দুটাকে ভাগ দিয়েছি, এটাকেও 5 দিয়ে ভাগ দিয়েছি, এটাকেও 5 দিয়ে ভাগ দিয়েছি। তো এখন কিন্তু আর কিছু করা যায় না। তো এখন হচ্ছে উপরেরটা করে দিব, গুণ করে দিব। 1 অক্ষে
এক, 2 অক্ষে 2, অথবা এই এক যদি আমরা বাদ দিতাম তাহলে কিন্তু উপরে 1 থাকতো, নিচে 2 থাকতো। তো এটাই হচ্ছে 9 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 10 নং প্রশ্নটির সমাধান করব। তো এখন দেখুন, এই 9কে 9 দিয়ে ভাগ দিব, 9 কে 9, 27কে কিন্তু 9 দিয়ে ভাগ যায়, 9 কে 9, 9 × 18, 3 নং 27, তো ভাগফল হয় 3। আবার দেখুন এই 3 দিয়ে কিন্তু আবার 3 অক্ষে 3, 3 দিয়ে কিন্তু আবার এই 12কে ভাগ যায়, 3 4 12, উপরটাকে 3 দিয়ে ভাগ দিয়েছি, 3 অক্ষে 3 হয়েছে, যেহেতু উপরটাকে 3 দিয়ে ভাগ দিয়েছি এই 12কে 3 দিয়ে ভাগ দিতে হবে, 3 4 12, তো ভাগফল হয়েছে 4। এখন এই 4কে ভাগ দিব, 4 অক্ষে 4, তারপর এটাকেও ভাগ দিব, 4 দুগুণে 8, তো উপরে থাকে হচ্ছে 2 অক্ষে 2 আর নিচে থাকে 1 অক্ষে 1। এখন যদি শুধুমাত্র 2 লিখি, এখানে কিন্তু আর দাগ দিয়ে আমাদের এইভাবে 1 অক্ষে 1 এই একটা লেখার প্রয়োজন নাই, কারণ এই যে 2-এর এখানে কিন্তু আমাদের নিচে 1 লিখি নাই, 1 না লিখলেও বুঝতে হবে যে নিচে 1 আছে। তো আমরা শুধুমাত্র এটা না লিখা শুধু 2 লিখে দিব, এগুলো লিখলেও হবে, নিচের একগুলো নিচে যদি কখনও 1 থাকে সেটা লিখলেও হয়, না লিখলেও হয়। তারপর হচ্ছে 11 নং প্রশ্নটির সমাধান করব। তো এর জন্য হচ্ছে এখানে দেখুন 15কে কিন্তু 5 দিয়ে ভাগ যায়, 3 5 15, তো ভাগফল 3। আবার এই 25কে কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, যেহেতু উপরেটাকে 5 দিয়ে ভাগ দিয়েছি, এই 25কেও 5 দিয়ে ভাগ দিতে হবে, 5 5 25, আর কিন্তু 5 দিয়া অথবা 3 দিয়া ভাগ যায় না। তো এখন 14কে 7 দিয়ে ভাগ দিব, 7 × 7, 7 দুগুণে 14, ভাগফল 2। আবার হচ্ছে 21কেও কিন্তু 7 দিয়ে ভাগ যায়, যেহেতু 14কে 7 দিয়ে ভাগ দিয়েছি, 21কেও 7 দিয়ে ভাগ দিব, 3 7 21, ভাগফল হয় 3। এখন দেখুন 2 দিয়ে কিন্তু 3কে ভাগ যায় না, আর 3 দিয়ে কিন্তু 5কেও আর ভাগ যাবে না। তো এখন হচ্ছে সমান চিহ্ন দিব, তারপর একটা দাগ দিব, উপরের সঙ্গে গুণ দিব, নিচের সঙ্গে গুণ দিব। গুণদের কারণ হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন আছে, 3 3 9, 5 দুগুণে 10, নিচের সংখ্যা বড়, তো এটাই হচ্ছে 11 নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে 12 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে কিন্তু এই 40কে 8 দিয়ে ভাগ দিব, 5 8 40, তো ভাগফল হয় 5। আর যেহেতু উপরের 40কে আমরা 8 দিয়ে ভাগ দিয়েছি, তো নিচে যে 64 আছে তাকেও 8 দিয়ে ভাগ দিব, 8 8 64, ভাগফল হচ্ছে 8। এখন কিন্তু 21কে ভাগ দিব হচ্ছে 3 দিয়ে, 3 7 21, যেহেতু 21কে 3 দিয়ে ভাগ দিয়েছি, 15কেও 3 দিয়ে ভাগ দিব, 3 5 15, আর কিন্তু ভাগ যাবে না, 5 দিয়ে 8কেও ভাগ যায় না, 5 দিয়ে 7কেও ভাগ যায় না। তাহলে হচ্ছে সমান দিব, একটা দাগ দিব, উপরের সংখ্যা উপরের সঙ্গে গুণ দিব, নিচের সংখ্যা গুণ দিব, 5 5 25, 7 8 56, তো নিচের সংখ্যা বড়, এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। তারপর হচ্ছে এখানে দেখুন 2-এর নিচে কিছু নাই, তার মানে 2টা হচ্ছে উপরের সংখ্যা, আর নিচে যেহেতু কিছু নাই তো ধরে নিব 1। তার মানে এখন দেখুন এই 3 দিয়ে কিন্তু 7কে ভাগ যায় না, আর 2টা যেহেতু উপরের সংখ্যা, তো 2 দিয়ে কিন্তু 7কেও ভাগ যায় না। তাহলে হচ্ছে একটা দাগ দিব, এই 2 দিয়া উপরে 3কে গুণ দিব, কারণ 2টা কিন্তু উপরের সংখ্যা, নিচে যেহেতু 2-এর কিছু নাই, তার মানে নিচে 1 আছে, তাহলে 2টা উপরের সংখ্যা হয়ে যায়, 3 দুগুণে 6, আর নিচে 7 ছিল, 7 লিখে দিব, নিচের সংখ্যা ছোট বড়, তো এটাই হচ্ছে 13 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 14 নং প্রশ্নটির সমাধান করব। তো এখন দেখুন 10-এর নিচে কিছু নাই, তার মানে 10টা হচ্ছে উপরের সংখ্যা, আর নিচে কিছু নাই, তার মানে নিচে 1 আছে, তো এখানে 5 কিন্তু নিচের সংখ্যা, আর 10টা হচ্ছে উপরের সংখ্যা, তো 5 অক্ষে 5, আর যেহেতু নিচেটাকে 5 দিয়ে ভাগ দিয়েছি, উপরে 10টাকেও 5 দিয়ে ভাগ দিব, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তো ভাগফল হচ্ছে 2। এখন দেখুন নিচে আছে শুধুমাত্র 1, আর উপরে আছে 4 আর 2, 4 দুগুণে 8, নিচে যদি 1 থাকে আমরা বলেছিলাম যে এইভাবে যে দাগ দিয়া 1 লেখার কোনো প্রয়োজন নাই, এই 8 যে লিখেছি এখানেই মনে মনে 1 আছে ধরে নিব, তো এটা হচ্ছে সমান চিহ্ন। তো এইভাবে না লেখা আমরা শুধু যদি নিচে 1 থাকে কখনও, তো আমরা নিচের একটা লিখবো না, শুধুমাত্র উপরে যা আছে সেটা লিখে দিলেই হয়ে যাবে, আর দাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটাই হচ্ছে 14 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 15 নং প্রশ্নটির সমাধান করব।